আমি ভাবতেই পারিনি যে আমার এত দেরি হয়ে যাবে বাসি ঘরটাকে ঝাড়ু দিতে দিতে। কাজে এতটাই ব্যস্ত হয়ে যাব। ইদানিং কাজটা একটু বেশি হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু সময় মতো সব কাজ করে উঠতে পারছি না। ঘরের কাজ, রান্না বান্না, ভিডিও বানানো সব মিলিয়ে ব্যস্তময় দিনটা কিভাবে কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। শুক্রবার বিকেল থেকেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি। যাই হোক, বিকেলে সব কাজ ফিনিশ করে এদিকে চলে এসেছি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য ড্রেস চেঞ্জ করে। আজ ভাবছি যে সন্ধ্যা পুজো দেওয়ার পর সব কাজগুলোই ফিনিশ করে রাখবো, যাবতীয় যা কাজ থাকে ঠাকুর ঘরের। কেননা শনিবার আমি একটুকু সময় পাবো না সেই কাজগুলো কমপ্লিট করার জন্য। যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু আমি সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, প্রার্থনাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি নিদ্রা দেওয়ার জন্য, ঠাকুরকে শুভরাত্রি জানানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, তারপর আমি চলে এসেছি এদিকে ঠাকুরের কাজগুলো টুকটুক করে ফিনিশ করে নেওয়ার জন্য। এখন থেকেই শুরু হলো কিন্তু শনিবারের দিনটা। শনিবারের ব্লগটা কিন্তু আমি ঠাকুর পুজো দিতে দিতে স্টার্ট করলাম, কারণ তোমাদেরকে তো একটু আগেই বলেছিলাম যে শনিবার দিনটা আমি একটু ব্যস্ত থাকবো। তো কিসের জন্য ব্যস্ত থাকবো সেই কথাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিন্তু আমি টুকটুক করে ঠাকুর পুজোটা দিয়ে নেই। ঠাকুরকে স্নান করানো এবং ফুল অর্পণ করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, সবারই তো রবিবার স্পেশাল দিন থাকে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয় এবং ঘোরাঘুরি হয়, কিন্তু আমার একটু অন্যরকমই হয়েছে। আমার সেই দিনটা কিন্তু শনিবার ছিল, তার জন্যই কিন্তু শুক্রবারের রাত্রিবেলা আমি ঠাকুরের কাজগুলো কমপ্লিট করে রেখেছি। ঠাকুর পুজো দেওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি ঘরটাকে ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। আজ কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে বাসি ঘরটাকে ঝাড়ু দিতে দিতে, তার জন্য কিন্তু একসাথে দুপুরের ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর কিন্তু আমি ওই স্পেশাল ডিশটা রান্না করার জন্য চলে গিয়েছিলাম রান্নাঘরে। যেহেতু আমি মটন অনেক দিন হয়ে গেছে রান্না করি না, তার জন্য কিন্তু ফুল রেসিপিটা দেখে আমাকে মটনটা রান্না করতে হয়েছিল। আর তার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি কাজগুলো করে রেখে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে কিন্তু এইসব কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু আজকে একটা রান্নাই করব, তার জন্য কিন্তু একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে এই কাজগুলো আজ ফিনিশ করে নেওয়া যাক রান্না হতে হতে। আর এমনিতেও আমি রান্না করতে করতে কিন্তু বাইরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি, তাতে কিন্তু সময়টা অনেক বেঁচে যায়। এই বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমি জানি সবাই করে।